বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আল্লাহ রাসুলিল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার কথা বলতে বসলাম। অলস সময়ে ভাবলাম কথা বলেই কিছুটা সময় পার করি। তো এই শুক্রবারের বিকালবেলা শুয়ে রেস্ট করছি, তো সেই সাথে কিছু কথা বলতে চাই। কথাটা হচ্ছে যে আসলে একটা লোকাল কোম্পানি এবং একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি, দুটো কোম্পানিতে আমি চাকরি করার কারণে আমি এই বিষয়টি নিয়ে প্রায় কথা বলি যে লোকাল কোম্পানিতে খুব কমই দেখা যায় যে লিডারশিপ তৈরি করা হয়, কিন্তু মাল্টি ন্যাশনাল কোম্পানিতে লিডারশিপটাকে তৈরি করা হয়। লোকাল কোম্পানিতে যেটা দেখা যায় সেটাই একটু বলি, যে কাজ করতে করতে একটা মানুষকে প্রমোট করা হয়, প্রমোট করতে করতে সে উপরে উঠে, সে এক্সিকিউটিভ থাকে, এক্সিকিউটিভ থেকে হঠাৎ সে জিএম হয়ে যায়, হঠাৎ ডাইরেক্টর হয়ে যায়। ঠিক এরকমও হয় যে আসলে কোনো ক্লু খুঁজে পাওয়া যায় না। কিন্তু আপনি কোনো দিন একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে এই ঘটনা দেখবেন না যে এক্সিকিউটিভকে প্রমোশন দিয়ে জিএম বানিয়ে দিয়েছে, ডাইরেক্টর বানিয়ে দিয়েছে। এটা দেখবেন না, আসলে একদমই কম, রেয়ার, আসলে দেখবেনই না। কেন? আসলে কেন এই ডিফারেন্সটা? কেন আমরা অনেক সময় লোকাল কোম্পানিতে অনেক মানুষ মালিকদেরকে জিম্মি করে ফেলে, এবং একটা সময় মালিকরা লোকাল কোম্পানিতে অনেক মানুষের কথা শুনতে, তার মতো চলতে, তার প্রেশারে বাধ্য হয়ে অনেক ডিসিশন নিতে বাধ্য হয়, যেটা আসলে খুব রেয়ার, একদম এমএনসিতে দেখাই যায় না। এমএনসি তো আসলে অপারেট করে সারা ওয়ার্ল্ডে এবং বিভিন্ন কান্ট্রিতে অপারেট করে, তাদের চিন্তা ভাবনাটাই ডিফারেন্ট। তো কি ডিফারেন্ট, এইটা নিয়ে আজকে অল্প কিছু কথা বলতে চাই। প্রথম ডিফারেন্ট যেটা হচ্ছে, একটা এমএনসির একটা কম্পিটেন্সি ফ্রেমওয়ার্ক থাকে এবং মানুষকে ধীরে ধীরে কম্পিটেন্ট বানায় তারা দুইটা ধরনের কম্পিটেন্সি ফ্রেমওয়ার্ক যদি আমি চিন্তা করি, একটা হচ্ছে ফাংশনাল কম্পিটেন্সি, আর একটা হচ্ছে যে লেডার ওয়াইজ, লোয়ার লেভেল, মিড লেভেল, হাই লেভেল, সিনিয়র লেভেল, স্ট্র্যাটেজিক লেভেল, ডিফারেন্ট লেয়ারের কম্পিটেন্সি তৈরি করে, এবং এইভাবে তাদেরকে বিভিন্ন এক্সপোজার দিতে দিতে তাদেরকে উপরে উঠায়, এবং একটা সময় তাদেরকে বাইরের দেশের, অন্য দেশের ভিন্ন কালচারের এক্সপোজার দেয়, কারণ এই এক্সপোজারের কারণে সে তার ম্যাচিউরিটিটা অন্য লেভেলে যায়। তো আমি যদিও এই যে দুইটা শব্দ ব্যবহার করেছি অলরেডি, তৃতীয় আরেকটা শব্দ ব্যবহার করতে চাই, এটাকে বলা হয় লিডারশিপ আর্কিটেকচার। এমএনসিগুলোতে একটা লিডারশিপ আর্কিটেকচার থাকে, পিপল লিডারশিপ, স্ট্র্যাটেজিক লিডারশিপ, ফাংশনাল লিডারশিপ, এইভাবে করে একটা লিডারশিপ আর্কিটেকচার থাকে। তো একটা মানুষকে ইভ্যালুয়েশন করা হয় এবং এই লিডারশিপ আর্কিটেকচার অনুযায়ী, তো যে কারণে এমএনসিগুলোতে একটা মানুষ ভেরি ওয়েল প্রিপেয়ার্ড হয়ে যায়। তো এমএনসিগুলোতে যেটা হয় সেটা হলো, তারা অনেক টাকা ইনভেস্ট করে এই আর্কিটেকচারগুলি তৈরি করে এবং লিডারশিপের বিভিন্ন রিসার্চগুলিকে অ্যাডাপ্ট করে। অনেক সময় এই রিসার্চটা দেখা যায় কোনো বই থেকে বা কোনো একটা কনসেপ্ট থেকে অ্যাডাপ্ট করে, সেটাতে প্রচুর টাকা পয়সা খরচ করে। কিন্তু লোকাল কোম্পানিগুলি এইখানে অনেক টাকা পয়সা খরচ করতে চায় না। তো যেই কারণে তারা হয়তো কারো কপি করে, অনেক সময় কপি করে, একজন কনসালটেন্ট নিয়োগ করে বা কিছু করে এই জিনিসটা করে, কিন্তু প্রায়শই দেখা যায় একজন ফুললি রাউন্ডেড পারসন না, মোটামুটি একটা পারসনকে তারা প্রমোট করে ফেলে, অনেক বড় পজিশনে দিয়ে ফেলে। ধরেন একটা লোককে ডিরেক্টর বানায় ফেলে, যে আসলে একটা এমএনসির এক্সিকিউটিভ হইতে পারবে না। মানে কিছু মনে করবেন না, কথাটা এই কথাই বলছি
লোকাল কোম্পানির অনেক জিএমকে দেখেছি যে জিএম একটা এমএনসির এক্সিকিউটিভ হতে পারবে না। আবার লোকাল কোম্পানির ডিরেক্টর দেখেছি যে ডিরেক্টর একটা 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 এমএনসির একটা সিনিয়র ম্যানেজার হতে পারবে না। এটা ঘটেছে কেন? ঘটার কারণটাই হচ্ছে এইটা। প্লাস আরেকটা শব্দ একটু বলে রাখি, এটাকে আমরা বলি গ্লোরিয়াস ফিউচার আর হচ্ছে নটোরিয়াস পাস্ট। অনেক এমএনসির একটা লোকাল কোম্পানি গ্লোরিয়াস ফিউচার থাকে, কিন্তু তার পাস্ট কিন্তু অত ভালো না, তার বুকস ভালো না, তার অনেক রেকর্ড ভালো না, অনেক কিছু ফাঁকি দিয়ে আসছে। তো এইসব কারণে তারা অনেক সময় জিম্মি হয়ে যায় একটা কোম্পানির কাছে, এক গ্রুপ মানুষের কাছে। হ্যাঁ, এবং এই মানুষরা তাদেরকে জিম্মি করে রাখে, তাদেরকে বড় হতে দেয় না, তাদের কাছাকাছি ভালো মানুষকে ভিড়তে দেয় না, ভালো মানুষ সেই অর্গানাইজেশনে টিকতে দেয় না। এবং এমনও আমি কোম্পানি দেখেছি যারা গর্ব করে বলে যে এখানে ভালো ভালো কোম্পানির লোক আসে টিকতে পারে না। এটা তো কোনো গর্বের বিষয় না, এটা একটা দুঃখের বিষয় হওয়া উচিত ছিল যে আপনারা ভালো ভালো কোম্পানি থেকে লোক এনে রাখতে পারেন না, কিন্তু তারা গর্ব করে বলে যে এখানে টিকতে পারে না। মুখ দিয়ে যদি খারাপ জিনিস উঠাতে হয়, সেটা তো আপনি নাও পারতে পারেন, অনেকে নাও পারতে পারেন। এরকম করে পদলেহন করতে হলেও আপনি নাও পারতে পারেন। তো অনেক কাজ আছে যারা অনেক মানুষ পারে না, এবং এইটা না পারা কোনো খারাপ বিষয় না, এটা একটা গর্বের বিষয়। কেউ যদি বলে যে আমি তোষামোদি করতে পারি না, এটা কোনো খারাপ বিষয় না, এটা একটা গর্বের বিষয়। যাক, আমি যেই কথাটা বলছিলাম, 3টা বিষয়। একটা হচ্ছে লিডারশিপ আর্কিটেকচার, দ্বিতীয় বিষয় হচ্ছে কম্পিটেন্সি ফ্রেমওয়ার্ক, আর তৃতীয় বিষয় হচ্ছে লিডারশিপ এক্সপোজার। এইটা যদি না থাকে তাহলে মানুষ কখনোই তৈরি হয় না। আর চতুর্থ বিষয়টা না বললেই না, সেটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস। আপনি বেস্ট প্র্যাকটিস করতে পারেন না, এটা আপনার কোনো গর্বের বিষয় না। এবং আমি এর আগেও আরেকদিন বলেছিলাম, এক শ্রেণীর মানুষ আছে যারা একটা সহজ পন্থা বের করে ফেলেছে। সেটা কি বলে, আমরা কি কটলারকে কপি করব? না, কটলার তো অন্য দেশের জন্য। আমি সেই দিন একটা দিন বলেছিলাম, তার মানে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও কপি করতে চান না, আপনি উবাই ইবনে সলুলকে কপি করতে চান, কারণ এটা আপনার সুবিধা। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষকে কপি করতে বলেছেন। এর আগেও আমি একদিন বলেছিলাম যে কপি করতে গেলে বেস্টকে কপি করতে হবে, এবং প্রসেস ডেভেলপমেন্ট করতে গেলে আপনাকে বেস্ট প্রসেস করতে হবে। আমার মনে পড়ে, আমি আরেকটা কোম্পানিতে আমি রুট টু মার্কেট নিয়ে কাজ করছিলাম, এবং কপি করতে গেলাম, দেখলাম উনি $21,000 চাইলেন একটা সেশনের জন্য। তো অনেক টাকা কেন খরচ করবেন? অথচ দেখেন এই লোক কিন্তু কাজ করে খাচ্ছেন। উনি যে প্রজেক্ট আরটিএম ইমপ্লিমেন্ট করে, উনি এরকম করেন, এবং উনি বিদেশি, আমার সাথে পরিচয় আছে। তো যাই হোক, আমি তার সাথে মিটিংও করেছি। আপনি দেখবেন এই যে খরচটা উঠতে কিন্তু বেশি সময় লাগে না। বাংলাদেশে এখনও যদি দেখেন, বাংলাদেশে অ্যাভেলেবিলিটি ইজ এ বিগ প্রবলেম। বাংলাদেশে অনেক ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক আছে, কিন্তু আপনি যদি দেখেন কিছু এমএনসি ছাড়া আরটিএম ইমপ্লিমেন্টেশন নাই। তো যাই হোক, আমি এই কথাটা কেন বলছি, এই জন্য বলছি যে এমএনসি এবং লোকাল কোম্পানির ডিফারেন্সটা আসলে মেটানো সম্ভব। এবং চাইলে আপনি যদি আজকে ব্র্যান্ড ভ্যালু দেখেন, আমি দেখতে পাই মজো এমন একটা ব্র্যান্ড, একটা বিদেশি ব্র্যান্ডকে ছাড়িয়ে গেছে। কিন্তু বিষয়টা হচ্ছে কি, এই ছাড়িয়ে যাওয়াটা ধরে রাখতে হলে তার সার্বিকভাবে সেই ব্র্যান্ডকে ছাড়িয়ে যেতে হবে। তো যদি তা ছাড়িয়ে না যায়, তাহলে এটা আস্তে আস্তে গ্যাপটা আবার কমে যাবে। তো যেই কারণে বলছি যে যেটা শুরু করেছিলাম, যে এই যে বাংলাদেশে
এই যে কম্পিটেন্সি ছাড়া এই যে জিম্মি হয়ে আপনারা থাকছেন, এই জিম্মি হয়ে কতদিন থাকবেন? এই জিম্মি অবস্থা থেকে বের হতেই হবে। এবং আমি আজকে যেটাতে শেষ করতে চাই সেটা হলো 3টা অথরিটি, ব্যাংক, অডিটর, মানে ব্যাংক যদি ঠিক হয়, অডিটর যদি ঠিক হয়, আর গভর্নমেন্ট প্রতিষ্ঠানগুলি যদি সৎ হয়, তাহলে আপনি কি এই দেশে 2 নম্বরই করতে পারবেন? খুব কঠিন, খুব কঠিন। এবং কালকে এমন একটা দিন আসবে অনলাইনে যখন আপনি বড় বড় 2 নম্বরই আর করতে পারবেন না। তখন কি করবেন? তখন আপনাকে এই বেস্ট ওয়েতে ব্যবসা করা শিখতে হবে। এবং আপনি মনে রাখবেন, আপনার ইনএফিশিয়েন্সি খুব সহজেই এখন কাস্টমারের উপর চাপিয়ে দিতে পারছেন। আজকে আপনার প্রসেস লস বেশি হচ্ছে বলে আপনি চাপিয়ে দিতে পারছেন, দাম বাড়ায় দিলেন। কিন্তু এমন একটা দিন আসবে যেদিন আপনার ইনএফিশিয়েন্সি আপনি আর চাপিয়ে দিতে পারবেন না, চাপিয়ে দিতে পারবেন না। আপনার ইনএফিশিয়েন্সি আপনাকে উইন করতে হবে। তো আমি এই কথা, আরেকটা কথা বলি, অনেক ফ্যাক্টরিতে কিন্তু এখন এই ইনএফিশিয়েন্সিগুলি লুকানো আছে। এবং এই লুকানো ইনএফিশিয়েন্সিগুলি বের হয়ে আসে কখন? যখন আপনি রাইট ম্যাট্রিক্সটাকে অবলম্বন করেন। আমি যদিও ম্যাট্রিক্স নিয়ে তো আজকে কথা বলবো না, কিন্তু আমি এইটুকু আমি জানি অ্যাজ এ কনসালটেন্ট যে কোন ম্যাট্রিক্সগুলি দিলে, কোন নাম্বারগুলি রিভিউ করলে, কোন জায়গায় হাত দিলে আপনি ইনএফিশিয়েন্সিগুলা আপনি দূর করতে পারবেন। তাহলে এই ইনএফিশিয়েন্সি যদি দূর না করে আপনি সহজেই কাস্টমারের উপর চাপিয়ে দেন, তাহলে আপনি আপাতত বেঁচে যাচ্ছেন, কিন্তু আরেকটা দিন আসবে সেদিন বাঁচতে পারবেন না। অনেক এলোমেলো কথা বলছি আজকে, তবু আরেকটা কথা এলোমেলো ভালোভাবে বললেও আমি বলি যে দেখবেন একটা বিজনেসের সবচেয়ে উপরে থাকে স্ট্র্যাটেজিক লিডারশিপ, একদম উপরে স্ট্র্যাটেজিক লিডারশিপ এবং স্ট্র্যাটেজি অনেক উপরে। আপনি বাংলাদেশে দেখতে পারেন যে কত পার্সেন্ট কোম্পানিতে এই বিষয়টা অ্যাডাপ্ট করেছে, একদমই খুবই নগণ্য। কিন্তু এমএনসিতে দেখেন, প্রত্যেকটা এমএনসি তারা স্ট্র্যাটেজিক লিডারশিপ তারা বিল্ট ইন করে, এটাকে বিশ্বাস করে, এটাকে ধারণ করে। এবং আপনি একটা লোককে রিক্রুট করছেন, সেই লোকের কোনো ক্রিয়েটিভিটিও নাই, স্ট্র্যাটেজিক থিঙ্কিংও নাই। স্ট্র্যাটেজিক থিঙ্কিং বলতে এখানে কাস্টমার উইন করা নাই। খুব সহজ একটা মার্কেটে এখন আছে বলে আপনি সহজেই একটা ব্যবসা করতে পারছেন, মানুষের গায়ের জোরে, মানুষের বলে। মানুষ আপনার অ্যাসেট হিসেবে কাজ করছে। কিন্তু যেদিন মানুষ থেকে বুদ্ধিমত্তা, সেটা কৃত্রিম বুদ্ধিমত্তা হোক আর এটা ন্যাচারাল বুদ্ধিমত্তা হোক, সেই দিন আপনি কোথায় থাকবেন, সেই দিন কোথায় যাবেন? তো আমি একটু ক্লু দিলাম যে কেন এটা ভালো, কেন এটা খারাপ। এখন আপনি বলতে পারেন যে বাংলাদেশ থেকে অনেক বিদেশি এমএনসি ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলি তো বাইরে চলে যাচ্ছে, দেশে চলে যাচ্ছে। এরকম 2 নম্বরই করে মানুষকে তো বের করে দেওয়াই যেতে পারে, কিন্তু বেস্ট প্র্যাকটিসগুলো বাংলাদেশে আসছে ওদেরই হাত ধরে, এটা আপনি অস্বীকার করতে পারবেন না। যাই হোক, এখন যেহেতু তারা এই কী বলে এটাকে নর্দমার মধ্যে হাত ফেলবে না, সেই কারণে তারা বাধ্য হয়ে চলে যাচ্ছে। তো যাই হোক, এইটা আমার বিষয় না। বিষয়টা হচ্ছে যে শিখবেন কার কাছ থেকে? শিখবেন হচ্ছে সেরা মানুষের কাছ থেকে। আর অহংকারী, এই যে আমাদের অহংকারী যে লোকাল যে বেল্ট, এই যে আমি এই হোমগ্রোন একটা অ্যাটিচিউড, আমি এখানেই বড় হয়েছি, অনেক কিছু জানি, এর যে অনুভব, এই যে ভাব, এটা বেশি দিন টিকবে না। আমি আজকে বলছি, আজকে টিকে যাচ্ছে, কালকে টিকবে না।
সুতরাং এখনই আমাদের সময়, আমাদের ভবিষ্যতের জন্য আমাদের রেডি হতে হবে। রাতারাতি সব চেঞ্জ করবেন বিষয়টা এমন না, ধীরে 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 এখানে ইনজেক্ট করতে হবে। আমি একটা মেটাফরিক্যাল বলে কথা বলে শেষ করি, আমি ট্রেনিংয়ে অনেক সময় এটা বলি যে ময়লা পানি তো রাতারাতি পরিষ্কার হবে না, কিন্তু যদি আপনি ময়লা পানিতে পরিষ্কার পানি ঢালতে থাকেন, এক সময় ওই ময়লা পানিটাও কিন্তু পরিষ্কার পানিতে পরিণত হবে। আনটিল নেক্সট টাইম, সবাই ভালো থাকবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, আশহাদুল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। সাল্লাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।